এভরিওয়ান, ওয়েলকাম টু ড্রিম হান্টার শুভজিৎ। আমি শুভজিৎ। আজকে তোমাদেরকে নিয়ে যাব আরেকটি নতুন রোড ট্রিপে। আজকে আমি আর তানিয়া যাচ্ছি ঝাড়গ্রাম। তো এখন আমরা আছি কুলগাছিয়া, উলবেড়িয়ার মধ্যে একটি জায়গা। তো হাইওয়ের উপর আছি, আপাতত একটু ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্ট করে এখান থেকে টান যাবো। তো রোড ট্রিপটি এনজয় করার জন্য সাথে রাখুন। ল্যাংটা কই যাস? ল্যাংটা জুনটাই জুনাই। সকাল সকাল ব্রেকফাস্টটা বেশ দারুণ হলো। আবার আমরা জার্নিটা শুরু করলাম। সামনেই বাগনান এবং কল্যাণ আছে, ক্রস করে যাবো। আপাতত দাঁড়ানোর কোনো প্ল্যান নেই। ওয়েল রেঞ্জও ঠিক আছে, আর যদি দরকার তাহলে দাঁড়াবো। আর দাঁড়াবো না, ডিস্টেন্সটাতে আছে। আর মাত্র 13 কিলোমিটার আছে। বাড়ি থেকে এখনও 108.8 কিলোমিটার এসেছি। আর মাত্র 57 কিলোমিটার বাকি। ডেবরা টোল ক্রস করে গেছি। 1 ঘন্টা 4 মিনিটের মধ্যে জানা গেলে। তো দাঁড়ানোর ইচ্ছা নেই, কারণ রাস্তায় প্রচুর রোদ। দাঁড়ালে পরে সিদ্ধ হয়ে যাচ্ছে পুরো, কেন দাঁড়াচ্ছি না, যতটা পাচ্ছি টেনে নিচ্ছি। কিন্তু একটু দাঁড়াতে ইচ্ছা করছে, কিন্তু ছাওয়া দেখতে দাঁড়াবো। একদম দূরে খড়গপুরে গিয়ে দাঁড়াবো। তো আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবটা করে দিও। একশো 11 কিলোমিটার মতন এসছি। তো এখন খড়গপুর আর মাত্র 10-15 কিলোমিটার মতন বাকি। তো এখন আমরা আছি বসন্তপুরে। সো লুক অ্যাট দ্য হাইওয়ে, এগেন হাইওয়ে। ওখানে তানিয়া বসে পার্টি এনজয় করছে, সিম্বা আপাতত রেস্ট নিচ্ছে। সো টিল দেন স্টে টিউন, রাস্তায় কথা হচ্ছে। খড়গপুর আগে একটা ছোট চায়ের দোকান দেখে দাঁড়িয়ে চা পেলাম। হাতটা খুব ব্যথা করছে, তার জন্যই দাঁড়ালাম। আর মাত্র 55 কিলোমিটার বাকি এখান থেকে বলছে। টানা গেলে বলছে 10:59, মানে 11টার মধ্যে ঢুকে যাব। কিন্তু টানা কেন যাব? রোড ট্রিপের মজা নিতে নিতে যাব। চাটা কিন্তু বেশ ভালোই ছিল। বাদিক ঢুকে যাবো খড়গপুরের দিকে।
ছেড়ে আমরা এখন NH 49-এর দিকে যাচ্ছি, আর ছেড়ে 49 উঠে গেছে। ঝাড়গ্রাম, আপনারা কেওনঝড়? ঝাড়গ্রামে আপনাকে স্বাগত। ইয়ে! ফাইনালি 166 কিলোমিটার চালিয়ে আমরা চলে এসেছি আরণ্যকের গেটটা তো দেখতে পেয়েছি। সো ফাইনালি 166 কিলোমিটার রাইড করে আমরা চলে এসেছি ঝাড়গ্রামে অরণ্যক হোটেল অ্যান্ড রিসর্টে। সো এইটা হচ্ছে আজকের জন্য আমাদের ক্যাম্পের ভিতরটা তো অবশ্যই তোমাদের দেখাবো ঘুরে, এবং পুরো প্রপার্টিটা একটা ট্যুর দেবো। তো আপাতত ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে একটু চিল আউট করি, দেন তোমার সাথে দেখা হচ্ছে। টিল দেন স্টে টিউনড। টাইম ব্যাপক লাগছে এসে, তোমাদের সাথে আর কথা হয়নি কারণ পুলে স্নান করার পর লাঞ্চ করে জাস্ট বিশাল লেভেল ঘুমিয়েছি। এই উঠলাম, উঠে জাস্ট ফ্রেশ হয়ে চা ফা খেলাম, একটু জাস্ট রিসর্টটা দেখতে বেরিয়েছি এবং তোমাদেরকেও দেখাবো। এদিকটা পুরো ফরেস্ট এরিয়া, পুরো ফরেস্ট, আর এদিকে পুরো আমাদের প্রপার্টিটা রয়েছে।
আপাতত এখানকার মেন গেট বন্ধ হয়ে গেছে, যেটা অ্যাজ দ্য রুল। সন্ধ্যাবেলা এখানে বেরোনো একটু চাপ, কারণ এই গেটের বাইরে পুরো অন্ধকার, এটা পুরোটাই ফরেস্ট এরিয়া, তো পুরোটাই ক্লোজড। ভিতরে তুমি যা ইচ্ছে করতে পারো। খুব সুন্দর প্রপার্টি, ডিফারেন্ট টাইপ অফ রুমস আছে, এবং আমি ডেসক্রিপশানে এদের ওয়েবসাইটটা দিয়ে দেবো, তোমরা ওখানে চেক আউট করতে পারো এবং বুকিং করতে পারো। খুব ভাল লাগছে, খুব পিসফুল লাগছে। এখানে একটা আলাদা পিস আছে। বাইরে হ্যাঁ, অবভিয়াসলি exactly. যাওয়া যাচ্ছে না, কারণ এখন পুরো ঘুটঘুটে অন্ধকার। তো ওখানটা যাওয়াটা সেফ হবে না, কারণ কোথায় কি, যেহেতু জঙ্গল এরিয়া, কোথায় কখন কি বেরোবে সেটা বোঝা মুশকিল। হাতি বেরিয়ে আসলে তো খুবই বোঝা না, চাপ হয়। হাতিটা তো বড়, সেটা আলাদা, সেটা বোঝা যাবে। হাতিটা বেরিয়ে আসলে চাপ হয়ে যাবে, কারণ এখানে একটা হাতি ঘুরে বেড়ায়। ঘুরে বেড়ায়, সেটা তো- এখানে প্রত্যেকটা প্রপার্টিতেই অলমোস্ট যায়। গুগলেই দেখেছি, আমরা এখন আপাতত দেখিনি। এখন হাতি মহারাজের ওপর তিনি কাকে কখন দেখা দেবে। আশা করি আমার এই ট্রাভেল জার্নিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবে এবং বেল নোটিফিকেশনটা ক্লিক করে দেবে, যাতে আবার আপকামিং সিরিজগুলো এবং ট্রাভেল কন্টেন্টগুলো তোমাদের কাছে সবার আগে যায়। টিল দেন, স্টে টিউন, স্টে সেফ।